প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকার থেকে বাংলাদেশে অবস্থিত সকল মসজিদ ও মসজিদের কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের তথ্য সংগ্রহ চলছে। আমরা অনেকেই বুঝতে পারতেছি না কিভাবে ফর্মটা পূরণ করব। আমরা অনেকেই কিভাবে ফর্ম পূরণ করতে হয় আমরা জানি না। তো আমরা এই ভিডিও থেকে জেনে নিব। এখানে সর্বপ্রথম যেটা দেয়া আছে ওয়ার্ডের নাম। আপনার যে এলাকায় অবস্থান করছেন ওই এলাকার ওয়ার্ডের নামটা দিবেন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, ৪ নং ওয়ার্ড মুন্সিরতাল্লু। এরপর দ্বিতীয়টা হচ্ছে আপনার মসজিদের নাম থাকবে। যেমন আমি আমার মসজিদের নামই বলছি, বাইতুল আমান জামে মসজিদ। এরপর ৩ নম্বর ফর্মটার মধ্যে আছে মসজিদের মোট জনবলের সংখ্যা। আপনার মসজিদের মধ্যে কতজন মুসল্লি আছে ওই সংখ্যাটা বসিয়ে দেবেন। এরপরের কোটায় আছে মসজিদের ধারণ, যেমন জামে মসজিদ বা পাঞ্জেগানা, যেটা হবে সেটা লিখে দিবেন। এরপরে নাম ও আইডি নাম্বার, আপনি আপনার যে নাম ওই নামটা প্রথম ঘরে দিবেন। এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এরপর পদবীর মধ্যে আপনি ইমাম অথবা খতিব যেটা হন সেটা দিবেন। এরপরেরটায় আপনার স্থায়ী ঠিকানা দিবেন। এরপরেরটায় আপনি কোনো সরকারি কোষাগার থেকে কোনো টাকা পান কি না, যদি পান তাহলে লিখবেন হ্যাঁ, আর যদি না পান তাহলে লিখবেন না। এরপরে অন্য কোনো পেশায় আছেন কি না, যদি থাকেন তাহলে লিখে দিবেন শিক্ষকতা অথবা চাকরিজীবী। এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দ্বিতীয় নম্বরে একই, যদি আপনি খতিব হন তাহলে আপনার নাম এবং আইডি নাম্বার, পদবি খতিব লিখবেন। এরপর আপনার স্থায়ী ঠিকানা দিবেন। এরপর আপনি সরকারি থেকে কোনো কোষাগারের টাকা পান কিনা, কোনো চাকরি করেন কিনা সরকারি, ওটা হ্যাঁ হলে হ্যাঁ, না বললে না হলে না। এরপরে অন্য কোনো পেশায় আপনি নিযুক্ত আছেন কিনা। এরপর মোবাইল নাম্বার, সেম ক্যাটাগরিতে আপনার অন্যান্য যেগুলো রয়েছে ওগুলা। এরপরে আপনার মসজিদের সভাপতির নাম নিচে দিবেন, উপরে স্বাক্ষর দিবে। এরপরে সভাপতির নাম্বারটা দিয়ে দিবেন। দ্বিতীয়টায় সেক্রেটারির নিচে নাম দিবেন, উপরে তার স্বাক্ষর দিবেন, পাশে ওনার নাম্বার দিবেন। আমি আপনাদেরকে একটা পূরণ করা একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি। সেম এইরকম আপনাদের ফর্মটা পূরণ হবে। এখানে দেখা যাচ্ছে ৪ নং ওয়ার্ড জল্লা হাজি আলী আকবর নার্গিস বাইতুল আমান জামে মসজিদ। মসজিদের মোট জনবলের সংখ্যা ২০০। এরপর এটা জামি মসজিদ। এরপর তাওহিদ সর্দার, মোহাম্মদ তাওহিদ সর্দার, ওনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া আছে। আর পদবী ইমাম ও খতিব একসাথে দিয়ে দিয়েছে। স্থায়ী ঠিকানা দেওয়া আছে। সরকারি কোষাগার থেকে কোনো টাকা পান কিনা দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে অন্য কোনো পেশায় নিযুক্ত আছে কিনা তাও দিছে, মোবাইল নাম্বার দিয়ে দিছে। এরপরে আপনার দ্বিতীয়তে আপনার মুয়াজ্জিন হিসেবে আছেন ওসমান হলাদার, তার এনআইডি কার্ডের নাম্বার নিচে দেওয়া আছে। এরপর আপনার পদবীতে মুয়াজ্জিন দেওয়া আছে, স্থায়ী ঠিকানা দেওয়া আছে, সরকারি কোষাগার থেকে কিছু পায় কিনা সেটাও দেওয়া আছে। এরপরে আপনার অন্য কোনো পেশায় নিযুক্ত আছে কিনা সেটা দিয়েছে, তার নাম্বার দেওয়া আছে। নিচে আপনার স্বাক্ষর দেওয়া আছে। এই আপনাদের নমুনা, আপনাদের যাদের দরকার এটা দেখে আপনি পূরণ করে নিতে পারেন।